সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এখন হাজারীবাগ। রয়েছে ইতি। দর্শক, ইতির জীবনের মানে অনেক দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। দুটি সন্তান নিয়ে আজ এমন একটা অবস্থানে রয়েছে, নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে গিয়ে আজ তিনি অন্যরকম অবস্থানে চলে গেছেন। যেই অবস্থানটা মুখে প্রকাশ করতে চাই না, আমরা সরাসরি তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ইতি, আমরা এর আগে আপনার একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও করার পর আপনার আসলে কি পরিস্থিতি, কি ফলাফল পেয়েছে? মানে আমি একটা যখন ভিডিও করছিলাম তখন আমার ভিডিওতে সবাই বিয়ের প্রস্তাব দেয়। মানে আমার ছেলেকে সহযোগিতা করব কি, মানে সবাই একই কথা বলে যে তুমি যদি বিয়ে করো তাই তোমাকে আমি সহযোগিতা করুম, এর আগে করব না। তখন আমি তাকে বিয়ে করলাম। যদি তারপর যদি বিয়ে করার পর যদি আমার ছেলেকে যদি দূরে ফেলাই দেয়, তার বিশ্বাসটা কি? মানে হ্যাঁ বলতেছে যে তোমাকে আমার বিয়ে করতে হবে আর আমার বিশ্বাস রাখতে হবে। তা আমি না বিশ্বাস করলাম। যদি হ্যাঁ যদি আমার পরবর্তীতে যদি লাত্তি দেয় ফালাই দেয়, তখন আমি কই যাবো? আমার ছেলেকে তো ভালো করতে পারলাম না। আচ্ছা, তাহলে আপনার চাওয়াটা কি? আমার চাওয়াটা হয়েছে যে আমার ছেলেকে আমি, যে আমাকে বিয়ে করবে, আমার ছেলে ভালো করবে, আমি তাকে বিয়ে করব। মানে আপনার সন্তানদের যে সুস্থ করবে, যে দায়িত্ব নিবে, তাকে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আমি তাকে বিয়ে করব। সন্তান তো আপনার কিন্তু তার তো না। আপনার এই সন্তানকে কিভাবে দায়িত্বটা নিবে? ওই যে দায়িত্ব নিব, যে নাকি আমার সন্তান, মানে যে নাকি বাবা হিসাবে মাইনা নিবে, আমি তাকে বিয়ে করব। মানে আপনার সন্তানকে যদি তার নিজের সন্তানের মতন সে মূল্যায়ন করে, তাহলে আপনি মেনে নেবেন? হ্যাঁ, আমি তাকে মেনে নিব। তো সেই মানুষটা কেমন হতে হবে? যে তার তো হয়তো বয়স হতে, কেমন বয়স? সে বয়স হোক, সে কালো হোক, সেতে কোনো সমস্যা নাই আমার। তাই আমার একটা কথা, যে আমার সন্তানের দায়িত্ব নিতে পারবে, আর এরকম কথা বলবে না যে তোমার সন্তানকে ফালাই দিতে হবে। তা এটা আমি কখনো করব না। আর মানুষের কাতারে এখনো নাই। কেন? মানুষ অনেক খারাপ হয়ে গেছে গা। আমি কতদিন আগে একটা ভিডিও করছিলাম, হে ভিডিওতে আমাকে মানুষ অনেক খারাপ খারাপ কথা বলছে আর অনেক খারাপ খারাপ ইঙ্গিত দিছে। আমি ভাই বোনের একটাই কথা বলি, যে ভাই বোন, আমাকে কয়ে খারাপ ইঙ্গিত দিও না আর খারাপ কথা বললো না। কেন? এই খারাপ কথার জন্য মানে আমি ফোন ধরি না। মানে মানুষ এতটা বিচ্ছিরি খারাপ কথা বলে, যা বলার কোনো ভাষা নেই। আর মোবাইলে খারাপ খারাপ পিক্স পাঠায়। এটা যে না করে, শুধু আপনার কাছে শুধু আমি এই কথাটাই আমি বলতে চাই, কেন ওরা এটি পারায়? কেন আমাদেরকে একটু বলবেন যে কেন এই ছবিগুলা পাঠায় বা কেন খারাপ প্রস্তাবগুলা দেয়? আপনি কি তাদের কথার বাইরে কথা বলেন নাকি তাদের? না, কথার বাইরে না, মানে কোনো কথা, মানে আমি একটু টাকা যদি কোনো একটু সমস্যা করি, ভাইয়া আমি একটু সমস্যায় আছি, আমাকে যদি পারেন, আপনারা 1 টাকা পারেন, 2 টাকা পারেন, যাই পারেন আমাকে দেন। তার বিনিময়ে আমাকে কি দিবা? তাই এখন সাংবাদিক আপনাকেই বলেন যে আমি তার বিনিময়ে আমি কি দিব তাকে? মানে তাদের চাওয়াটা কি, কি চায়? তারা চায় আমার শরীর। আপনার শরীর চায়? হ্যাঁ। কিন্তু আপনি তো ভিডিও করেছেন আপনার সন্তানকে সাহায্য সহযোগিতার জন্য। আমরাও তো এই ভিডিও করি। সেটা হারে তা বুঝে না। সারা বলে যে সাংবাদিক তো নিচে লিখে দিছে যে পাত্র চাই, তুমি তো তোমার ছেলের জন্য করো না, তুমি করছো তোমার জন্য। এটা সবাই বলে, আমাকে যেই ফোন দেয় সেটা হেই বলে। কিন্তু আমরা কি ভিডিওটা এটার জন্য করেছি? আমরা তো বলে দিয়েছি যে আপনার সন্তানের চিকিৎসার জন্য, সন্তানের চিকিৎসা করার জন্য, সহযোগিতার জন্য আমরা ভিডিও করেছি। আপনি তো সেই কারণে আসছেন, আপনি তো আপনার সন্তান নিয়ে থাকতে চেয়েছেন। আপনি হ্যাঁ, আমি চাইছি আমার সন্তান নিয়ে থাকতে। তো মানে কিছু কিছু প্রবাসীরা এতটা খারাপ, যা বলার ভাষা না। প্রবাসেও কি বাংলাদেশে মানে মানুষ এত খারাপ হইতে পারে? মানুষের কাতার মানুষ যাইতে পারে, এটা আমি কখনো ভাবতে পারিনি যে একটা মেয়ে মানুষ দেখলে ছেলেরা এরকম করে। সে বুড়ো হোক জুয়ান হোক, মানে সবটি এরকম। সবাই তো আর একরকম না। সবাই আমি পাই নাই তো একরকম, আমি তো পাই এরকম। মানে ভালো একটা মানুষ, মনের মতন করে মানুষ পাইলাম না। আপনি কি আসলে মনের মতন কাউকে পেলে কি আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, যদি আমার ছেলেকে দায়িত্ব নেয় আর আমার দায়িত্ব নেয়, আমার ছেলেকে কখনো যদি যদি বলে যে ছেলে হালাই দিতে হবে, তা আমি হালাই দিতে পারবো না। কেন? আজকে আমার 2টা ছেলে আছে, আমার এই ছেলের জন্যই আমার সব। মানে সন্তানের দায়িত্বটা যদি এভাবে নেয় আর মনের মতন আপনি কাউকে যদি পান, তাহলে আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, আমি বিয়ে শাদী করব। আপনি তো প্রথম বলছেন বিয়ে শাদী করবেন না, এখন বিয়েতে রাজি হলেন কেন? রাজি হয়েছি ওই যে আমার ছেলেটা ভালো করার জন্য, যে আমার ছেলেকে ভালো করবে আমি তাকে বিয়ে করব। কিন্তু সন্তান ভালো হলে তো আপনি বিয়ে নাও করতে পারেন। না, আমি করব। যদি না করি তখন সাংবাদিকের সাথে এরা কথা বলবে। মানে যদি কেউ টাকা পয়সা দিয়ে আটকা পড়ে যায় বা বিপদে পড়ে, তখন মানে আমাদের সাথে কথা বলতে পারবে? হ্যাঁ।
কিন্তু আপনি যদি কেউ যদি বলে যে না আমি আপনার সন্তানের দায়িত্ব নিব, চিকিৎসা করব, ভালো করব, আগে বিয়েটা করেন, তাহলে কি না, করবেন? আমি আগে বিয়ে করব না। আগে আমার আমার ছেলের দায়িত্ব নিবে আর আমার ছেলেকে ভালো করবে, তখন আমি তাকে বিয়ে করব। আমার ছেলে গরম ডাল পুড়ে গেছে, এই গরম ডাল পুড়ে আমার ছেলের এখানে রক বুড়াই গেছে। একটা ভিডিও করছিলাম, এটা তো মনে হয় সবাই দেখছে। এই ভিডিওটা করার জন্য আমি একা আসছি, যে আমি আর এতটুকু কথা, যে আমাকে কই খারাপ নজরে তাকান না, কই খারাপ কথা বললেন না। যদি ভালো লাগে আমাকে বললেন, আমি তার সাথে করে কথা বলবো, ঠিক আছে? তো এরকমভাবে মানুষ খারাপ খারাপ পিক্স পাঠাইবো, খারাপ খারাপ কথা বলবো, আর খারাপ খারাপ গালি দিব, আর গালি দেয় মানে বিচ্ছিরি বিচ্ছিরি গালি দেয়। আমি ওকে কোনো ক্ষতি করছি না, কোনো কিছু করছি, ওরা আমার খুব খারাপ খারাপ গালি দেয়। এই গালিটা কেন দিবি? মানে কি অপরাধ করেছেন যে না আপনাকে গালি আমি দিবে? কোনো অপরাধ করি না, ওরা তারপর আমাকে গালি দেয়। এই গালিটা আমার অনেক দেয়। কেন গালিটা, এই গালিটা আমাকে দিব কেন? মানে ফোন ধরি না, মানে অনেক আজে বাজে কথা বলে, ফোন ধরস না, ইউটিউবে তো আইসুত কিছু জন। আমি তো থাকি কাজে, আমার তো দুইটা ছেলে আছে। আমার দুইটা ছেলে নিয়ে আমি সংসার করি। আমার দুইটা ছেলে নিয়ে আমি কাজে যাইগা, সারাদিন পর আমি আসি 5টা বাজে। আসলেই আমার এইসব মোবাইলে গালি, বয়সে গালি, আবার ওই যে ফোনে গালি, মানে নানান ধরনের গালি দেয় আমারে। এই গালিটা যে আমার কই না দেয়, যার ভালো লাগবে কথা বলবে, আর যার ভালো লাগবে না কথা বলবে না। শুধু আমার একটা অনুরোধ ভাই বোনের কাছে, যে কই আমার গালিও দিও না, আর যদি সহযোগিতা করতে মনে চায় তা কইরে। আমি এমন একটা মানুষ চাই যে সে আমার দায়িত্ব নিবে, যে আমার পোলার দায়িত্ব নিব, আর আর এমন একটা মানুষ চাই যে সে যে আমার চোখের দিকে তাকে যে কথা বলতে পারে। আমি এমন একটা ভালো মানুষ চাই যে সে আমার সন্তানের দায়িত্ব নিবে, আর সে আমার দিকে যে তাকায়, সে যে আর কোনো অন্য দিকে যে তাকায় না, ঠিক আছে? আমি এমন একটা মানুষ চাই। আর আমি তাকে বিয়ে করুম, আমি একটা সত্য যে আমার ছেলেকে ভালো করবে। ইতি আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনি কেমন মানুষকে বিয়ে করতে চান আর কি ধরনের দায়িত্বটা নিতে হবে আপনাকে? মানে আমি এমন একটা মানুষ চাই যে সে মনের দিক দিয়ে যে আমাকে ভালো জানে, ঠিক আছে? আর এমন একটা মানুষ চাই যে সে শুধু আমাকেই যেই করবে, ঠিক আছে? আর অন্য কোথাও যে কোনো যে না যায়।